জয় শ্রীরাম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা আরো একবার রামনবমীর। সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। চলুন আজ আপনাদের নিয়ে যাই পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘমেয়াদী মেলায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘমেয়াদী মেলা হলো আমাদের রামরাজাতলার রাম ঠাকুরের মেলা। আজ শুভ রামনবমী, শুরু হয়ে গেল রাম পুজো এবং রাম ঠাকুরের এই মেলা। এটি এই চৈত্র বৈশাখ মাসের রামনবমী থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। চলুন যাওয়া যাক। রনি রবসের সকল দর্শক বন্ধুকে আজ এই পবিত্র এবং শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ 6ই এপ্রিল রবিবার, এখন বাজে রাত 2টো, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের রামরাজাতলার সব থেকে সমৃদ্ধ, মানে যার জন্য এই রামরাজাতলা নামটা, এই রাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা এই রাম মন্দিরে আপনাদের এই রাম মন্দিরটাকে দেখাতে চাই যে এই রামরাজাতলা, মানে আমার যেখানে বাড়ি, তো এই জায়গার এই রাম মন্দির প্রচুর বিখ্যাত, মানে অনেক পুরনো কাল থেকে এই সম্বন্ধে আমি জানাবোই আরও। তো চলুন তাড়াতাড়ি, এটা একটা শর্ট ব্লগ যেটা আপনাদেরকে মানে আমি দেখাতে চাই যে এই রামতলার মাহাত্ম্য এবং রামতলার ইতিহাস, যেখানে রাম মন্দির খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু বহন করে চলেছে। তাই চলুন, জয় শ্রীরাম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা আরও একবার রামনবমীর। তাড়াতাড়ি চলুন বেরিয়ে পড়ি। আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, জাস্ট রামরাজাতলা স্টেশনটা পেরিয়েই আমাদের রাম মন্দির। হার্ডলি 1.5 কিলোমিটার হবে, 1 থেকে 1.5 কিলোমিটার। তো চলুন কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। চলুন, আমরা বেরিয়ে পড়েছি। আমার দুই বন্ধুর সাথে আলাপ করিয়ে দিই। এটা হলো বাপন, নমস্কার, আর এটা হলো সোমনাথ, যাকে আমরা ভালোবেসে লালা বলে ডেকে থাকি। আর আমরা চললাম রাম মন্দিরের উদ্দেশ্যে, রামরাজাতলার। এখান থেকে মাত্র 5 মিনিট, কিন্তু রামরাজাতলার রেল গেট যদি পড়ে থাকে তাহলে আমরা বলতে পারছি না কতক্ষণ লাগবে। তো এখন বাজে 2:30, অলরেডি ভিড় হয়ে গেছে, আজকে রামনবমী বলে কথা। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। দেখুন কত মানুষ এত রাত্রে পুজো দিতে যাচ্ছে। এখান থেকে বাপন ঠাকুরের ফুল কিনবে বলে এবং ফল কিনবে বলে নামলো। লালা বল, কেমন লাগছে এই রাত্রেবেলা ঠাকুরের কাছে যেতে? সবই তার ইচ্ছা, তার ইচ্ছাতেই সব হচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলুন, এই যে বললাম না, এটা তাও রামরাজাতলা গেট দিয়ে আমরা আসিনি, আমরা এটা সেকেন্ড গেট দিয়ে এসেছি। অ্যাকচুয়ালি রামরাজাতলা গেটটা হলো প্রথম গেট এবং এটা হলো সেকেন্ড গেট। এর পরে আরও একটা গেট আছে যেটা হলো থার্ড গেট। তো চলুন দেখা যাক কখন খোলে। পদ্ম ফুলগুলো কি সুন্দর রে, খুব সুন্দর। দেখুন দিয়ে ফাইনালি গেট খুললো, আর 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব রাম মন্দির। এত বড় একটা বাম্পার ছিল। দিয়ে ফাইনালি গেট খুললো, আর 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব রাম মন্দির। এত বড় একটা বাম্পার ছিল। লোক ছুড়ে আসছে। তৎকালীন জমিদার অযোধ্যারাম চৌধুরী এই রাম পুজোর সূচনা করেন। শোনা যায় যে তিনি রাম উপাসনা করার সময় কিছু ঐশ্বরিক নির্দেশ পেয়েছিলেন,
যার জন্য এই পূজার সূচনা করা হয়। এখন এই পুজো খুবই জনপ্রিয়, শুধুমাত্র হাওড়ার মানুষ নয়, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই রামরাজাতলায়। মানুষের ভক্তি এবং শ্রদ্ধাকে আমি প্রণাম করি। দেখুন কি সুন্দর এই রামরাজাতলার রাম মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রী। এই হলো বজরংবলীর মন্দির। দেখুন, এখানে শ্রীরাম, এখানে বজরংবলী। আপনারা রাম মন্দির দেখলেন হনুমান মন্দির। এবার দেখুন সাবিত্রী সত্যবানের মন্দির। কৌটুগুলো খুলে রাখবেন, তাহলে ওখানে গিয়ে সুবিধা হবে। দাদা কেমন লাগলো? সুন্দর। ঠাকুরের সান্নিধ্যে এসে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বাবন পুজো দিয়ে কেমন লাগলো? একদম খুব সুন্দর, খুব সুন্দর। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। একটু মন ভরে দেখে নিন। কেমন লাগলো আপনাদের এই রাম ঠাকুরের মন্দির রামরাজাতলার, অবশ্যই জানাবেন। এবার বাড়ির পথে রওনা দেব আমরা। চলুন যাওয়া যাক।